গুড মর্নিং এভরিওয়ান। এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল ক্ষেতের মধ্যে হাল চাষ হচ্ছে। আজকে সকালবেলাটা আমাদের গ্রামের আবহাওয়াটা একটু অন্যরকম। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, পাখিরা খেলছে আর হাওয়া বইছে। আবহাওয়াটা ফিল করলে অনেকটাই সুন্দর লাগছে, কিন্তু কাজকর্ম একদমই করতে ইচ্ছে করছে না সকাল সকাল। গাছের পাতাগুলো দেখো একবার, কি পরিমাণে হাওয়াতে দুলছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আর কি বলতো, ও সকাল 6টার দিকে উঠেছিলাম, উঠে দেখি প্রচণ্ড হাওয়া হচ্ছে। এত হাওয়ার মধ্যে খুব ঠান্ডা লাগে, তো এই জন্য ব্রাশ করে মুখ ধুয়ে আবার শুয়েছিলাম। এখন বাজে 8টা, তো এখন এই যে উঠলাম, বাড়িতে গিয়ে কাজকর্ম করবো, তার আগে একটু বাড়ির পিছনের দিকে আসলাম। কালকে রাত থেকে প্রচণ্ড হাওয়া, আর কালকে তো বিকেলবেলা থেকেই বৃষ্টি, রাত্রিবেলায়ও প্রচন্ড বৃষ্টি হয়েছিল। মাটি খেতে যে দেখতে পাচ্ছ, খেতে কতটা জল জমে গিয়েছে। বৃষ্টির দিন শুরু হয়ে গেল। চায়না ধান, তো এর জন্য আর কি চাষ হাল দিয়ে চাষ করছে, কারণ এই একটাই জমি মাঝখানে, আর বাকিগুলো দেখতে পাচ্ছ এদিকে ভুট্টা এদিকে ভুট্টা, তো কোন দিক দিয়ে গাড়ি ঢুকবে, ক্ষেত মানুষের নষ্ট হয়ে যাবে, তো এই জন্য মাঝখানের জমিগুলো হাল দিয়ে চাষ করা হয়। টুপি পরিয়ে দিয়েছি। তোমার তো হোলি খেলা হবে না, তোমার তো সর্দি লাগাইছো। কেমন করে পারবা, সর্দি লাগলে নাকি মানুষ খেলে? খেলবে, আমাকে রং লাগাই দিবেন না, আমি বারণ করে দেব। শুনতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে পাকা বুড়ির মুখে আগে হোলি খেলার গল্প আর রং খেলার। ও খুব পছন্দ করে, শুধু ও না, সব বাচ্চারাই রং নিয়ে খেলতে খুব পছন্দ করে। রং দেখলেই আর কেউ ওকে আটকায়, নিজে নিজে তো লাগাবেই। একদিন আগের থেকে ওর বলা শুরু হয়ে গিয়েছে যে কালকে হোলি, আমি রং খেলবো। তো যাই হোক, কালকেরটা কালকে দেখা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় দিয়ে ভর্তি হয়েছিল চেয়ারটা, আর এলোমেলো হয়ে থাকলে দেখতে ভালো লাগে না, যেহেতু সামনেই থাকে চেয়ারটা, তো তাই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর বৃষ্টি হওয়ার কারণে এই যে বারান্দার সাইডে যে নালির মতো একটা দেখা যাচ্ছে, জলগুলো এদিকে পড়ে পড়ে কাদা কাদা হয়ে গিয়েছে। কারণ উপরে দুইটা বারান্দার মাঝখানে হালকা একটু ফাঁকা আছে, তো এই ফাঁকাগুলো দিয়েই জল পড়ে। যদি ওখানে একটা এক্সট্রা টিন লাগিয়ে দিত লম্বা করে, তাহলে এই ফাঁকাতে জল পড়তো না, কিন্তু ওখানে মানে মাঝখানটা বেশি একটা ফাঁকা না, তো টিনটা লাগাতেই অসুবিধা হয়। যাই হোক, কালকে এই শাড়িটা পরেছিলাম, তো আজকে ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে জামা কাপড়গুলো আমার ভাঁজ করা কমপ্লিট। এই লাল রঙের ব্লাউজটা একবার দুর্গাপূজায় কিনা হয়েছিল, কিন্তু তখন থেকে যে কোনো সুতি শাড়ি পরলেই আমার এই ব্লাউজটার কথাই আগে মনে পড়ে। এই ব্লাউজটা আমার খুব পছন্দ, ভালো লাগে। তোমাদের ওইদিকে কিরকম আবহাওয়া আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। বৃষ্টি হয়েছিল কি হয়নি? অনেকদিন পর এরকম হঠাৎ করে বৃষ্টি হলে দেখতে ভালোই লাগে, আর আবহাওয়াটাও ভালো লাগে। কিন্তু প্রতিদিন যখন বৃষ্টি হওয়া শুরু হয় তখন আর ভালো লাগে না, কারণ না জামা কাপড় শুকায়, ধোয়াধুয়ি করতে অসুবিধা। আর বৃষ্টির দিনে সব থেকে বড় যেটা অসুবিধা সেটা হলো কাজকর্ম করা। যাই হোক, বারান্দাটা গুছিয়ে রেখে চলে আসলাম বিছানা গোছাতে। তবে আমার মনে হয় বৃষ্টির দিনগুলোতে যাদের বাড়ি হচ্ছে শহরে, যারা শহরে থাকে, ওই ফ্ল্যাটের মধ্যে থাকে, তাদের সুবিধা হয়। আর যারা গ্রামের বাড়িতে থাকে তাদের তো অসুবিধা হয় একটু, কারণ কল থাকে অনেকটা দূরে, তারপরে বাইরে উঠোনের মধ্যে কাজকর্ম থাকে। তবে আমার মনে হয় গরমের দিনে গ্রামের বাড়িগুলোতেই বেশি পরিমাণে আরামদায়ক, কারণ চারিদিকে খোলামেলা, তাই না, গাছপালা। তো এই যে ঘর গুছিয়ে রেখে চলে আসলাম। জুয়ের ব্যাগটা আজকে সকাল সকাল ধুয়ে দেবো। আর আজকে ওর ক্লাস আছে, তো স্কুলে ওর আজকে যাওয়া হবে না, কারণ একটু হালকা হালকা সর্দি লেগে গিয়েছে। স্কুল থেকে এসে যাওয়াটা বেশি চাপ হয়ে যায়। রবিবার তো বন্ধ থাকে স্কুল, তো রবিবার কোনো অসুবিধা হয় না। এই বৃহস্পতিবারের দিনটা স্কুল ওর মিস যায়। বাচ্চা মানুষ বুঝতে তো পারে না, পাঠিয়ে দিলে তো ও যাবেই, কিন্তু চাপ হয়ে যায় প্রচুর, তো এই জন্য বৃহস্পতিবারের দিনটা স্কুলে পাঠাই না। আর যেহেতু পাঠাইনি, তো ব্যাগটা ধুয়ে দিই, কারণ ব্যাগটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে। আর জুয়ের এই স্কুল ব্যাগটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল কয়েকদিন আগে, ব্যাগটা খুব সুন্দর এসেছে। কি বলতো, এমনিতে নর্মাল যে স্কুল ব্যাগগুলো থাকে সেইগুলো কিন্তু চেনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ব্যাগের চেনটা। তো এই জন্য একটু ভালোর মধ্যেই, একটু দামের মধ্যেই কিনে দিয়েছি, তাহলে অনেক দিন লাস্টিং করবে।
আমার নিজের হাতে লাগানো সুপারির চারাগুলো আর তার সাথে লিচু গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। তো বাতাসের শব্দ শুনে বুঝতেই পেলে মাঝে মধ্যে হুটহাট করে এত পরিমাণে হাওয়া হচ্ছে, মনে হচ্ছিল যেন ঝড়ের দিন চলে এসেছে। ওইদিকে দেখো বাঁশঝাড়ের বাঁশ গাছগুলো খুব পরিমাণে দুলছে, আর হাওয়া বাতাস শুরু হলেই এই শো শো শব্দ। যাই হোক, এদিকে জুয়ের স্কুল ব্যাগ, তারপরে জুয়ের মোজাগুলো ধুয়ে দিয়েছি, আর হচ্ছে স্কুলের শু। সেদিন বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে স্কুলে দিয়ে পাঠিয়েছিলাম, তো একদম খেলতে খেলতে শুগুলো কাদা দিয়ে নষ্ট করে দিয়েছে, তো আজকে ধুয়ে দিলাম। আসো এদিকে আসো। তো বন্ধুরা, এই যে এই রাস্তার পাশে প্রত্যেকদিন দেখি যে লাকড়িগুলো না অনেকটাই শুকিয়ে গিয়েছে। লাকড়ি বলতে কতগুলো গাছ ছিল, ওই জিপসি ফুলের মতো ফুলগুলো দেখতে অনেকটা, তো এই ফুলগুলো তো এখন নেই, আর গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তো এই গাছগুলো সেদিন হাত দিয়ে একটুখানি ভেঙে নিয়ে গিয়ে উনুন ধরিয়েছিলাম, খুব সুন্দর ধরেছিল, তাড়াতাড়ি ধরে, একদম পাটকাঠির মতো। তো ওকে বললাম একটু কেটে দাও না। আমার তো স্নান হয়ে গিয়েছে, এখন আর জঙ্গলের মধ্যে ডুববো না, এই জন্য ও কাটছে। এই যে রাস্তার পাশের এই জায়গাটা কি দারুণ লাগছে, হালকা হালকা ছায়া পড়েছে গাছের তলাতে, আর ও হচ্ছে লাকড়ি কাটছে। তো বাড়িতে লাকড়িগুলো নিয়ে এসেই দুজনে মিলে লেগে পড়লাম এই যে লাকড়িগুলো ছোট্ট ছোট টুকরা টুকরা করতে, তাহলে রাখতে সুবিধা হবে আর উনুনের মধ্যে ঢুকাতেও সুবিধা হবে। যেহেতু আমাদের উনুনের মুখটা অনেকটাই ছোট, তো ছোট ছোট লাকড়ি হলে বেশি সুবিধা হয়। আর এইগুলো দিয়ে যে এত সুন্দর উনুন ধরবে না, যদি এগুলো শেষ হয় তারপরে আবার ওগুলো নিয়ে আসবো, ততদিনে ওগুলো গাছ শুকিয়ে যাবে। আরও প্রচুর প্রচুর পরিমাণে আছে রাস্তার ধারে, কিন্তু ওইগুলো কাঁচা আছে এখনো গাছগুলো। তো নিয়ে সেই একদম লাকড়িগুলো ভাঙতে লেগে পড়েছে, তাই আমিও ভাবলাম যে চলো দুজনে মিলে যে কোনো কাজ করলে একদম তাড়াতাড়ি হয়। তো সব সাথে সাথে নিয়ে এসে আমি উনুনের পাশে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা খোলা রান্নাঘর, আর বেশি একটা ওই সাইড করে রাখলাম না, কারণ ওই সাইডে হালকা হালকা বৃষ্টি হলে জল ছিটে পড়ে, তো এই জন্য উনুনের একদম পাশেই রেখে দিলাম। তো তারপরে জুই আর জুইয়ের পাপা খাওয়া দাওয়া করে রেডি হয়ে ওই যে রওনা দিল, ওরা যাচ্ছে রাস্তায়, আর আমি এদিকে ভিডিও এডিট করে আপলোড দিয়ে আসলাম। আর এসে একা একা একদম টাইম কাটতেছে না, তো ভাবলাম যে কাজকর্মগুলো করি। আমার বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে, কারণ খাওয়া দাওয়ার পর সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি, আগে জুইকে রেডি করিয়ে দিলাম, কারণ ওইদিকে টাইম পার হয়ে যাচ্ছে। তো তারপরে এই যে ঝাড়ু দিয়ে উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। বালতিতে জল নিয়ে এসে জুইয়ের আজকে হাত পাগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম, স্নান করিয়ে দিইনি কারণ হাওয়া হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, জুই আর জুইয়ের পাপা বাড়িতে নেই, তো একা একা টাইম কাটছে না শুয়ে বসে। তো শুয়ে থাকতে থাকতে এখন চলে আসলাম জামা কাপড় তুলতে। আর এদিকে দেখো চাষ অর্ধেক করা হয়েছে, মানে এক চাষ করা হয়েছে, 2 চাষ নাকি করতে হয়, কালকে আবার চাষ করবে। এই দেখো হাল দিয়ে চাষ করেছে, বকগুলো এসে খাচ্ছে, পোকামাকড়। ক্ষেতের মধ্যে চাষ করলে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। সকালবেলা যখন চাষ করেছিল তখন তো আরো বেশি বক, চাষ করার পর অনেক বক এসে থাকে। আমার ফ্রি টাইমগুলো আমি মোবাইল চালাইতেই বেশি পছন্দ করি, টিভি বেশি একটা দেখি না। এই তো এখান থেকে এসে তারপরে অনেকক্ষণ ধরে মোবাইল চালাচ্ছিলাম, চালাতে চালাতে সন্ধ্যা লেগে গেল। জুই আর জুইয়ের পাপা এখনো আসেনি, ও ফোন করলাম তো ওরা গাড়িতেই আছে। তো আমি বসে বসে আর টাইম পাস হচ্ছে না, নেট ব্যালেন্সই শেষ হয়ে গেল আমার। মানে মোবাইল চালাতেই থাকি যতক্ষণ না নেট শেষ হয়। তারপরে এই যে টিভি চালু করে সিরিয়াল দেখছি। তারপরে ওরা আসতেই জুইয়ের জন্য দুধটা জাল দিয়ে নিলাম উনুন ধরিয়ে, আর এখন রান্না বসাবো। এই তো জল বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দেবো। তো এখন জুইয়ের জন্য দুধটা ঠান্ডা করে জুইকে খাওয়াই দিব, আর চালটাও ধুয়ে দেবো। আর ওকে বললাম মাছ নিয়ে আসতে, তো অল্প করে শুধু মাছ নিয়ে এসেছে। আর রাত্রিবেলা ভাবছি যে মাছের ঝোল বানাবো না, মাছ ভাজা করব আর আলু সেদ্ধ ভাত।
আর আজকে জানি না কেন এই সন্ধ্যাবেলা থেকে মানে পেটটা প্রচণ্ড খারাপ লাগতেছে, মনে হচ্ছে গরম আটকে গিয়েছে ভিতরে, পেটের ভিতরে খুব গরম লাগছে পেটটা। তো এই জন্য ওকে বললাম যে আমাকে 1 গ্লাস হচ্ছে শরবত বানিয়ে দাও। তো লেবু ছিল, এখনকার লেবুগুলো যদিও বা বেশি একটা রস নেই, তবু ও হচ্ছে শরবত বানিয়ে নিল, লেবু শরবত। তো আমাকে এনে দিল আর আমি আগে খেয়ে তারপরে জুইকে দুধটা খাওয়াই দিচ্ছি। আর ওর বাহানা চকলেট, ললিপপ চকলেটের যে পাইপগুলো থাকে সেটা দিয়ে মানে দুধ খাচ্ছে আর কি। তো দেখো এখনো ভাত হয়নি আমাদের, ভাত হচ্ছে এখনো। আমি জুইকে দুধটা জাল দিয়ে খাওয়াই দিলাম। আর এদিকে ও নিয়ে এসেছে মাছ। কি মাছ এগুলা? আর এখানে দুধ আছে বাকি একটুখানি, কালকে চা খাওয়া হবে। তো এখন মাছগুলো ধুবো। এইগুলো আলু কি কারণে আনছো? ছোট আলু মাছের সাথে সামান্য একটু মাছের তেল নিয়ে এসেছে, যেটাকে আমরা বলি মাছের পেটা। এই তেল খেতে কিন্তু ও খুব পছন্দ করে। তার সাথে যদি বেগুন হয়, একটু বেগুন দিয়ে মাছের তেল ভাজা দারুণ লাগে। আর শুধু ও না, আমারও ভালো লাগে। তো এই ছোট্ট ছোট্ট আলুগুলো দিয়ে মাছের তেলটা ভাজা করবে বলে ও আলুগুলো নিয়ে এসেছে। আর মাছের তেল কিন্তু সত্যি কথা বলতে আমি ভাজা করতে একদমই পারি না, পুড়ে যায় আমার কাছে। ও বেশি ভালো পারে, এর জন্য মাছের তেলটা নিয়ে আসলে সবসময় ওই ভাজা করে, আমি শুধু মাছটা ভাজা করব। তো মাছের আঁশগুলো ভালোভাবে সরিয়ে ধুয়ে নিচ্ছি। এদিকে মাছ ধোয়াও হয়ে গিয়েছে আর এদিকে ভাতও আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাতের মাড়িটা ছেঁকে নেব। আর মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর ওইদিকে বসে বসে আলুটা কাটতে আমাকে হেল্প করছে, ওই যে মাছের তেল দিয়ে ভাজা করবে বলে। শরবত খাওয়ার পরও শরীরটা এখনও খুব খারাপ লাগছিল, পেটটা। তো তারপরে একটা গ্যাসের বড়িও খেয়ে নিলাম। গ্যাসের বড়ি খেলে অনেকটা ঠিক লাগে। এই কয়েকদিন ধরে আমি মাথা ব্যথার বড়ি কিন্তু খেয়েই যাচ্ছি প্রতিদিন, কারণ সন্ধ্যাবেলা হলেও মাথা ব্যথা শুরু হয়ে যায়, আবার এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় মাথা ব্যথা। এই তো গরমের দিন চলে আসলো আর আমার মাথা ব্যথাও শুরু হয়ে গেল। গরমের দিনই আমার কেন জানি না এরকম হয়, প্রতিদিন মাথা ব্যথা হয়। এই বিকেলবেলাটা না হয়তো সকালবেলা ঘুম থেকে উঠেই। ওইখানেই আছে সব বড়ির মধ্যে লম্বা বড়িতে। ওই যে বললাম না অল্প করে মাছ নিয়ে এসেছে, তো আজকে সবগুলোই একসাথে ভাজাই বসিয়ে দিলাম। আর তেলটা তো পরে ভাজা করবে আলু দিয়ে। আর এদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, এখন আমি আলু সেদ্ধটা মাখা করব। আর ওইদিকে মাছের তেলটা করবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিও। গুড নাইট সবাইকে।